আসলে ক্রিপ্টোকারেন্সি বেসিক্যালি এটা কি জিনিস, জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী নেতা বলে আমাকে আটকে দেওয়া হয়েছে, আমাকে তেড়ে আসতেছিল মারার জন্য। এই বিবিসি পুরো নিউজটা যে ডাহা, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত, বিবিসি যে নিউজটা করেছে এটা কোনো সাংবাদিকতার মধ্যেই পড়ে না। যে ভিডিওটি চলানো হয়েছে এটা আমার আপন বোন ভারতে হচ্ছে আমার জুলাই গণঅভ্যুত্থান আগে থেকে আমার হচ্ছে হায়ার এডুকেশনের জন্য আমার প্রসেসিং চলছিল এবং আমার হচ্ছে বিএফএস গ্লোবালের ডেট ছিল, আমার ভিসা ইন্টারভিউ ছিল, ওইটার জন্য মূলত আমি ভারতে গিয়েছিলাম। এবং ওইখানে যাওয়ার পর একজন ভিন্ন একটি দেশের নাগরিক হিসেবে যেরকমভাবে নিরাপত্তা দেওয়া দরকার ছিল, ভারত আমাকে নিরাপত্তার বদলে একজন জেনারেল একজন মানুষ হিসেবে আমাকে বরং হেনস্থা করা হয়েছে প্রচুর পরিমাণে। এবং আমাকে সর্বশেষ ইমিগ্রেশনে আমাকে আটকে দেওয়া হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী নেতা বলে আমাকে আটকে দেওয়া হয়েছিল। আমার হচ্ছে বিএফএসের ডেট ছিল 17 ফেব্রুয়ারি। তো আমি ভিসার ইন্টারভিউটা কমপ্লিট করে আমি হোটেলে যখন ফিরি, আমি তখন খাবার খাচ্ছিলাম, তখন হচ্ছে আমাকে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাকে কল করে মেসেজ করে হুমকি দেওয়া হচ্ছিল। এবং একটা নাম্বার থেকে আমাকে বলা হচ্ছিল যে আমার ওয়েল উইশার এবং আমাকে নাকি লোকেট করে ফেলা হয়েছে। এবং পরবর্তী সময়ে আমাকে কিছু স্ক্রিনশট দেওয়া হয় এবং স্ক্রিনশটগুলোর মাধ্যমে আমি জানতে পারি যে আমার একটা ভিডিও, আমি ভিসা সেন্টারে বসেছিলাম, ওই ভিডিওটা হচ্ছে টুইটারে একদম ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার পর আরেকটি স্ক্রিনশট আমার সামনে আছে, যে স্ক্রিনশটে হচ্ছে আমি যে লোকেশনে ছিলাম এই লোকেশনকে এক্সাক্ট মানে মেনশন করে দেওয়া হয়। দ্যাটস মিন তারা হচ্ছে আমার লোকেশনটাকে একদম লোকেট করে ফেলছিল। তার পরবর্তী সময়ে হচ্ছে দেশের অনেক সিনিয়র মানুষ আমাকে যারা স্নেহ করেন তারা আমাকে সহযোগিতা করেছিলেন। পরবর্তী সময়ে আমাকে হচ্ছে একটি সিকিউর জোনে রাখা হয়েছিল এবং পরবর্তী রাতে আমি হচ্ছে পরের দিনের ফ্লাইটটা আমি কেটে আমার হচ্ছে 12টা 40-এ ফ্লাইট ছিল পরের দিন। এবং আমার হচ্ছে ইমিগ্রেশনে যখন আমি দাঁড়ালাম, খানিকক্ষণ আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করার পর আমাকে বলা হচ্ছে যে আপনি কি বৈষম্য বিরোধী নেতা মাহদি হাসান কিনা, ওইটা বলে আমাকে আটকে ফেলা হয় এবং আমাকে যে ইমিগ্রেশনে যে পুলিশ কাস্টোডি আছে ওইখানে নিয়ে আমাকে প্রচুর পরিমাণে হেনস্থা করা হয়েছিল। আমার ফোন টোন ফোর্স করে হচ্ছে আনলক করে আমার পার্সোনাল গ্যালারি থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছু তারা কি করেছেন। এবং আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা যেটা বারবার স্টেপ ডিশ করার ট্রাই করেছিলেন যে আমি নাকি কোনো একজন প্রয়াত এসআইকে আমি মার্ডার করেছি বা আমি কিলার, এরকম কিছু কথাবার্তা ওনারা মানে ফোর্স করতেছিলেন। তো আমি বললাম যে যদি আমি কোনো প্রকার মানে ইলিগাল ওয়ার্ক করেও থাকি, আপনার তো মানে কোনো রাইট নেই আমাকে, আমি তো ভিন্ন একটি দেশের নাগরিক, আমার দেশের সাথে যোগাযোগ করেন, আমার প্রয়োজন আমাকে এম্বাসির সাথে আমাকে কথা বলতে দিন। কিন্তু তারা হচ্ছে আমাকে আরও বরং গালমন্দ করতেছিল, আমাকে তেড়ে আসতেছিল মারার জন্য। পরবর্তী সময়ে যখন বাংলাদেশ থেকে আমাকে হেল্প করা হয়, পরবর্তীতে আমাকে দেশে সেফলি পাঠানো হয় আর কি। দেখেন, আমাকে নিয়ে এই প্রোপাগান্ডাটা ছড়ানোর আগে আমি আসলে আমার কোনো ধারণাও ছিল না যে আসলে ক্রিপ্টোকারেন্সি বেসিক্যালি এটা কি জিনিস বা এটা কী করে বা কীভাবে কি। তো আমাকে নিয়ে যে গুজবটা ছড়ানো হয়েছে আমি মনে করি এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা প্রথমবার আওয়ামী লীগের একটি পেজ থেকে এটা ছড়ানো হয়েছিল। তো এটা খুবই কমন থিং যে এটা কারা এটা করেছে। এবং সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা হচ্ছে বিবিসি মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে যেভাবে কোনো ধরনের রেফারেন্স ছাড়া, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া যেভাবে হচ্ছে একদম রাজনৈতিক, আমি বলবো একটি রাজনৈতিক মদতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে নিয়ে যেভাবে গুজব ছড়ানো হয়েছে, এটা সত্যি আমাকে প্রচণ্ড পরিমাণে ডেভাস্টেটেড করেছে। কারণ দেখেন, আমরা যেটা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিছু মিডিয়া এবং যেটা হচ্ছে 12 তারিখের নির্বাচনের পরে এটা আরও বেশি পরিমাণে এটা বেড়েছে যে তারা হচ্ছে আওয়ামী লীগের পূর্বের যে লেসপেন্সারি তারা করতো এটা আবারও পুনরায় শুরু হয়ে গেছে। এবং জুলাই গণঅভ্যুত্থানকে কেন জানি একটা হেয় করার এবং জনগণের কাছে, দেশের মানুষের কাছে, বিশ্বের কাছে জুলাইকে মক হিসেবে উপস্থাপনা করার একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবং দেখেন, যেভাবে হচ্ছে একটা বিষয় বিভিন্ন মিডিয়া থেকে স্ট্যাবলিশ করা ট্রাই করা হচ্ছে, আমাকে মার্ডারার বলে স্ট্যাবলিশ করা ট্রাই করা হচ্ছে, এটার মাধ্যমে আমি মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানে এত মানুষ যারা জীবন দিয়েছেন তাদের সাথে বেইনসাফ করে এই পুরো গণঅভ্যুত্থানকে একটা মক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা দেখেন, এই বিবিসি পুরো নিউজটা যে ডাহা, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত, তার সবচেয়ে বড় প্রথম প্রমাণটাই হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে আমি নাকি পর্তুগালের ভিসার কাজে গিয়েছিলাম।
ডেফিনেটলি গোয়েন্দা সংস্থা কাজ করছে বিশ্ব পরিমণ্ডলে, আমার দেশে, সব জায়গাতে কাজ করছে। তো আপনারা হচ্ছে গোয়েন্দা সংস্থা হেল্প নেন, বেফিস গ্লোবালে খোঁজ নিয়ে দেখেন আমি কোন দেশের জন্য গিয়েছিলাম। আমি মানে পর্তুগালের কোনো আমি কাজের এখানে যাই না। এবং সেকেন্ডলি এখানে বলা হয়েছে যে আমি নাকি ওই দেশে একটা ট্রানজিট হয়ে আমি পর্তুগালের রাজধানী কোনো একটা জায়গাতে গিয়েছিলাম। ডেফিনেটলি আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি আপনারা বিএফএস গ্লোবালে পাবেন, গোয়েন্দা সংস্থার কাছে নিশ্চয়ই এগুলো আছে, আপনারা প্রকাশ করুন। এবং যদি ক্রিপ্টোকারেন্সি যেটা বলা হয়েছে, যদি এই ঘটনা যদি সত্য হতো, তাহলে আমাকে যখন ইমিগ্রেশন আটকানো হয়েছিল বা বলা হয়েছিল আমাকে নাকি গ্রেফতার করা হয়েছে, তখন ডেফিনেটলি এগুলোকে সিজ করা হতো বা এই তথ্য প্রমাণগুলো হচ্ছে জাতির কাছে, বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরা হতো। তাহলে কেন করা হলো না? এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। দেখেন এখানে আমরা যে নিউজগুলি করা হয় না কেন, আমার ধারণা যে বিবিসি যে নিউজটা করেছে এটা কোনো সাংবাদিকতার মধ্যেই পড়ে না, যেখানে কোনো রেফারেন্স উল্লেখ করা হয় নাই। ইভেন ডেফিনেটলি যাকে নিয়ে রিপোর্ট করা হচ্ছে তার একটা আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া দরকার। আমার মিনিমাম কোনো এখানে স্টেটমেন্ট নাই। ইভেন বিবিসির পরিচয় কেউ আমার সাথে যোগাযোগ করে নাই যে আমার স্টেটমেন্টটা নেওয়ার জন্য। তো এটা খুবই খুবই খারাপ লাগার যে হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এত বড় একটি প্ল্যাটফর্ম এটা করা হয়েছে। আচ্ছা দেখেন রাজনীতি কতটুকু মানে নিচে চলে এসছে এবং কতটুকু নোংরামি। যে ভিডিওটি চালানো হয়েছে এটা আমার আপন বোন বাজারে, যাকে আপনি দেখেছেন, এবং এটা হচ্ছে 2021 সাল কিংবা 2022 সালে আমি নিজেই আমার সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করেছিলাম। এবং ওই জায়গাতে আসলে এটা খুবই খারাপ লাগার যে আসলে পরিবারের সাথে পর্যন্ত নোংরামি করা হচ্ছে। এটা তো মানে রাজনীতি, কোনো ধরনের রাজনৈতিক আদর্শের মাঝে পড়ে না আমার ধারণা।